আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, ব্রেড ক্রাম্বস। বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রাম্বস পাওয়া যায়, তবে বাজারের থেকে বাড়িতেই আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ঘরে কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপি, কিভাবে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করি। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাজারে যে নর্মাল পাউরুটি পাওয়া যায় সেটাই। কোনোভাবে এখানে বাটার ব্রেড বা মিল্ক ব্রেড ব্যবহার করা যাবে না। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে আমি 6টা পাউরুটি নিয়ে নিয়েছি। 6টা পাউরুটির স্লাইস থেকে একটা স্লাইস নিয়ে আমি ছুরির সাহায্যে বাইরের যে ট্রাস্ট গুলো সেগুলো আমি কেটে নেব। একইভাবে আমি সবগুলো পাউরুটির স্লাইস থেকে বাইরের ট্রাস্ট গুলো কেটে অন্য একটা পাত্রে রেখে দেবো ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ছুরির সাহায্যে এভাবে কাটা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। তো এর জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার, তার মধ্যে আমি দিয়ে দিব পাউরুটির ট্রাস্ট গুলো যেগুলো আমি ছুরির সাহায্যে কেটে রেখেছিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড জারে আমি 2বারে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস গুলো, দিয়ে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। এবার ব্রেড ক্রাম্বসটাকে অরেঞ্জ কালার বানানোর জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব এবং অনবরত নাড়তে হবে। এই তো তৈরি হয়ে গেল অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। খুব সহজে কিভাবে বাড়িতে এই ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখালাম। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।